সুপ্রিয় দর্শক, আজ সোমবার 19শে জানুয়ারি 2026 এসআইআর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের দুই সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিল, সেই মামলায় কিন্তু বড় ধরনের ধাক্কা খেল নির্বাচন কমিশন। মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দেন যে যে সমস্ত ভোটারের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি অপশান আসছে, তাদের নামের তালিকা কিন্তু ব্লক এবং পঞ্চায়েত স্তরে টাঙ্গিয়ে দিতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও জানান যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু এসআইআরের হেয়ারিংয়ে গ্রহণযোগ্য করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত ভোটাররা এসআইআরের হেয়ারিংয়ে যাবেন এবং তাদের কাগজপত্র দেখাবেন, সেই কাগজপত্রের তালিকার কিন্তু একটা রসিদ দিতে হবে এবার থেকে নির্বাচন কমিশনকে। এসআইআরের হেয়ারিংয়ের বিষয়ে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশাবলীগুলো চলুন একবার দেখি কি বলছে সেই নির্দেশে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন। আজকে সোমবার 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে কি বলছে দেখুন। সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই মামলারই শুনানি নিয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙ্গিয়ে দিতে বলা হয়েছে, যা এখন সবচেয়ে বড় খবর। এদিকে সওয়াল জবাবের শুরুতেই আইনজীবী কপিল সিবাল প্রশ্ন তোলেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? তার বক্তব্য, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র বয়সের ফারাক নিয়ে স্বচ্ছতা না থাকার কারণে তথ্যগত গরমিল বলা হচ্ছে। নামের উচ্চারণে ফারাকের কারণে শুনানিতে ডাকা হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করা হোক। পাল্টা নির্বাচন কমিশন পক্ষের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, যেখানে বাবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক 15 বছর, সেই সব ক্ষেত্রেই শুনানির জন্য ডাকা হচ্ছে। তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেন, যে দেশে বাল্যবিবাহ বন্ধ করা যায়নি, সেই দেশে কি এই ফারাক খুব অসঙ্গত? 1,36,00,000 নাম নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। অন্যদিকে এই তালিকা প্রকাশ করা হোক বলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে আবেদন করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তা প্রকাশ করতে অস্বীকার করেন নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের। সেখানে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিল, শুনানিতে কারো কাছ থেকে নথি গ্রহণ করলে তার রসিদও দিতে হবে। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত দপ্তর, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে তথ্যগত অসঙ্গতির তালিকা টাঙাতে হবে নির্বাচন কমিশনকে। প্রত্যেকটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খুলতে হবে। সেখানেই সাধারণ মানুষ নথি জমা দিতে এবং আপত্তি জানাতে পারবেন। এখানেই শেষ নয়, বিএলএরা কেন শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না? জবাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, যারা শুনানির জন্য ডাক পাচ্ছেন তারা সওয়াল করার জন্য তাদের প্রতিনিধি নিযুক্ত করতে পারেন। তারা বিএলএ হতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো নিয়েও তোলা হয় অভিযোগ। আর রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় টেনে আনেন বাঁকুড়ার তালডাংরার ঘটনা। আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কোনো একজন ব্যক্তি যিনি রাজনৈতিক দলের সদস্য, তার কাছে প্রচুর পরিমাণ ফর্ম পাওয়া যাচ্ছে। বিচারপতি তখন স্পষ্ট বলেন, সরকারি নির্দেশ যতই হোয়াটসঅ্যাপে দেওয়া হোক, যতক্ষণ না সার্কুলারের মাধ্যমে দেওয়া হচ্ছে সেটা সরকারি নির্দেশ বলে গণ্য হতে পারে না। এছাড়া নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, পুরো প্রক্রিয়ায় রাজ্যকে যথাযথ পুলিশ মোতায়েন করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। এসআইআর প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। প্রত্যেক জেলার জেলাশাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। কোনো ভোটার চাইলে প্রতিনিধির মাধ্যমে নথি জমা দিতে পারবেন। সেই প্রতিনিধি হতে পারে স্থানীয় বুথ স্তরের এজেন্ট। একই সঙ্গে জন্ম তারিখের প্রমাণ হিসেবে অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট যে এসআইআরের শুনানিতে নির্দেশাবলীগুলো দিলেন, সেই নির্দেশাবলী অনুযায়ী কিন্তু সাধারণ মানুষ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং বাংলার মানুষের জন্য এটা কিন্তু একটা বড় সুখবর।
যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষদের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।